এটা হচ্ছে পবিত্র জীবনের অন্যতম একটি উপায়। আল্লাহ তাআলা বলেছেন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার মানে পথ আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন একটা উৎস থেকে আল্লাহ তাকে রুজি দান করেন সে কল্পনাও করতে পারে না কিভাবে আমার রুজির ব্যবস্থা হয়ে গেল, সে কল্পনাই করতে পারে না আমার চাকরির ব্যবস্থাটা কিভাবে হয়ে গেল, সে কল্পনাই করতে পারে না আমার ব্যবসায় এত লাভ কিভাবে হয়ে গেল। এটা কার পক্ষ থেকে আসে? এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার ধারণাই করতে পারে না আমার এই ব্যবস্থাটা কিভাবে হয়ে গেল। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তাদের রুজির কখনোই ঠেকা হবে না, তারা কখনোই অর্থ সংকটে পড়বে, আল্লাহর সাময়িক কিছু বিপদ দিবেন কিন্তু তারা কখনোই না খেয়ে থাকবে না। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন সুনানে তিরমিজির 2344 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাওয়াক্কালু আলাল্লাহি লাউ কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাত্তা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা তুরযাকুত তায়রু ইয়াগদু খিমাসান ওয়া তারুহু বিতানাতান। তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করতে পারতে তাহলে তোমরা পাখিদের মতোই রিজিক প্রাপ্ত হতে। তাকদু খিমাসান, পাখি তার নিড় থেকে তার বাসা থেকে সকালবেলা খালি পেটে বের হয়ে যায়। ওয়াতারুহু বিতানাতান, সন্ধ্যাবেলা যখন সে তার নিড়ে ফিরে আসে ভরা পেট নিয়ে সে চলে আসে। সুবহানাল্লাহ বিহামদি। কেউ যদি আল্লাহর উপরে এইভাবে তাওয়াক্কুল করতে পারে সে কখনোই তার রিজিকের সংকট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু তাওয়াক্কুল আল্লাহর উপরে করে একটা উপায় অবলম্বন করতে হবে, যে কোনো একটা চেষ্টা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আমি ঘরের ভিতরে বসে থাকলাম যে আল্লাহ যদি আমার তাকদিরে যদি রিজিক রেখেই থাকে ঘরে আমার রিজিক চলে আসবে, এটা তাওয়াক্কুলের ভান করে, এটা তাওয়াক্কুল নয়। ওই পাখিকে বের হয়ে যেতে হয়, আপনাকেও বের হয়ে যেতে হবে। এই জন্য মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম প্রসব করলেন, এই দুর্বল মহিলা প্রসবের পরে মারা তো অনেক দুর্বল হয়ে যান, এই সময় আল্লাহ কি পারতেন না তাকে টসটসা খেজুর জিবরিলের মাধ্যমে দিতে পারতেন না? পারতেন। তবু আল্লাহ তাআলা বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকা রাতমান জানিয়া, মরিয়ম তুমি খেজুরের শুকনা ডাল ধরে একটু ঝাঁকুনি দাও, তাহলে তোমার উপরে পাকা টসটসে খেজুর পড়বে। ওই দুর্বল মহিলার কি ক্ষমতা আছে যে খেজুরের গাছের ঝাঁকা দিয়ে মানে খেজুর পড়বে? এটা কিন্তু সম্ভব ছিল না, কিন্তু একটা উপায় গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, তুমি ডাল ধরে খালি আলগোবে ঝাঁকি দাও, তোমার উপরে টসটসে খেজুর পরে আসবে। সুতরাং একটা উপায় অবলম্বন করে আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি আমাদের রিজিকের কখনো অভাব হবে না ইনশাআল্লাহ। 6 নাম্বার উপায়